শীতের এই সময় ফিশিংটা কিন্তু খুবই মজাদার লাগে, আর ফিশ ফ্রাই তার সঙ্গে হলো তো খুবই একটা মজে যায়। তো যাই হোক, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। পিকনিকের পরের দিন ছোট্ট মিনি পিকনিক নিয়ে আবারও চলে আসলাম আপনাদের সাথে। এর আগের ভিডিওতে আমার সেই মজাদার পিকনিকের ভিডিও আমি আপলোড করেছি। আপনাদের যদি আমার সেই ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা এরকম মজা করে কিন্তু পিকনিক করবেন। এই সময় পিকনিক কিন্তু সত্যি খুব মজাদার লাগে। আর আরেকজনকেও দেখার সুযোগ করে দেবেন, এতে করে কেউ না কেউ অবশ্যই ইন্সপায়ার্ড হবে। তো যাই হোক, পরের দিন সবাই মিলে চলে গেছিলাম আবারও একটু মিনি পিকনিক করতে। আর একসঙ্গে সবাই থাকলে সেটা অনেক মজাদারই হয়। কিন্তু যাই বাসা থেকে বের হচ্ছিলাম, আর আমাদের বাসার কাজ কতটুকু চলছে আপনারা দেখেই নিলেন। এই জন্য বলি বাসাটা একদমই ছোট হয়ে গেছে, যেহেতু সামনে বাসার কাজ চলছে। তো সবাই মিলে চলে গেছিলাম আমার ছোট ননদের ফ্যাক্টরিতে। সেখানে গিয়ে একটু সবাই মাছ ধরবো উদ্দেশ্যে গিয়েছিলাম। যেতে যেতে তো 2টা বেজে গেছিল অলরেডি। তো সবার খিদা তো অবশ্যই লেগে গেছে। তো সেখানে যেয়ে একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আগে। খাওয়া দাওয়া করে দেন আমরা মাছ ধরতে চলে গেছিলাম। মাছ ধরতে যেতে যেতে প্রায় 3টা সাড়ে 3টা হয়ে গেছিল। আর সন্ধ্যা নেমে আসলে তো আসলে মাছ অতটা পাওয়া যায় না। খুবই তাড়াতাড়ি করে সবাই মিলে খাওয়া দাওয়া করে চলে গেছিলাম মাছ ধরতে। যদিও বা আমি কখনো মাছ ধরিনি এবং ধরতে আমি পারিও না। আমার 2 ননদ শখ করে একটু হলেও মাছ ধরতে গেছে, আমাকে অনেক ডাকাডাকি করেছে, কিন্তু আমি একদমই জানি যে আমি যে আসলে লজ্জাটা নাই দিই সবাইকে। আমার হাজবেন্ড এবং আমার ননদের হাজবেন্ড দুজনে মিলে যে বসে গেছে, তারা মোটামুটি পেয়েছে মাছ। সেগুলো দেখতেই আমার অনেক বেশি মজা লাগছিল। আর সেখানকার ওয়েদারটাও অনেক সুন্দর ছিল, যেহেতু অনেক বেশি গরম না। আর শীতের এই সময়টা কিন্তু আসলে ফিশিং করতে অনেক বেশি ভালো লাগে। আর এই যে দেখুন কত সুন্দর একটা মাছ পেয়েছে। আমার তো বসে বসে এগুলো দেখতে সত্যি খুবই ভালো লাগছিল। এর আগে আমি ভিডিও কলে দেখিয়েছি, আমার যাওয়ার সৌভাগ্য হয়নি সময়বশত কারণে। তো সেই দিন আমরা গেছিলাম, একদমই মনে হচ্ছিল যে আমরা এখানেও পিকনিকই করছি। তো হয়তো অত বড় পিকনিক হয়নি সেখানে, কিন্তু মিনি পিকনিক সেখানে আসলে সবাই মিলে করে নিয়েছি। আর চা খাওয়া দাওয়া চলছিল। আমার বাচ্চা তো এইরকম ফিশিং কখনো কোনোদিন দেখেইনি, হয়তোবা ফোনে টুকটাক দেখেছে, লাইভ কখনো দেখার আসলে এদের সুযোগ হয়নি। তো তারা যে খুশি করেছে, আর তারা 2 ভাই মিলে যা মাস্তি করেছে, আসলে তাদের খুশিটা তাদের আনন্দ মানে মনে হচ্ছিল আমরাও বাচ্চা, এমন মনে হচ্ছিল। তো সবাই মিলে টুকটাক মাছ ধরা শেষে সন্ধ্যা নিয়ে নেমে গেছিল। সন্ধ্যাতে আমরা আবার ফ্যাক্টরির মধ্যে ঢুকে যাই এবং সেখানকার আপুদের ফ্যাক্টরি সে কফি চাটা সত্যি খুব মজাদার হয়। তো সেখানে একটু চা খেয়ে আমরা দেন বাসায় চলে আসি। আর যেহেতু সবাই মিলেই মাছ ধরছিল, তো সব মাছ আর আমরা একাই বাসায় নিয়ে আসতে পারবো না, সবাইকে ডিস্ট্রিবিউট করে দিয়েছিল। তারপরে এই যে আমরা 5টা মাছ নিয়ে আসি এবং আমি রাতেই সেগুলোকে কুটে একটু ফ্রাই করেছিলাম। যে আসলে টাটকা মাছ খাওয়ার তো মজাই আলাদা। তারপরেও যেহেতু নিজেরা ধরেছে, এটার আনন্দ আসলে প্রকাশ করার মতো না। আমার হাজবেন্ড এসে দেখবে, সে তার জন্য করেছি মেনলি, বা আমার ননদ মেরেছে, আমার বড় ননদও পেয়েছে, ছোট ননদও পেয়েছে, মানে 4 জনের ক্রেডিট তো অবশ্যই আছে। তারপরে আমি সুন্দর করে আমি পরিষ্কার টরিষ্কার করে এই যে দেখুন, আমি কিন্তু এটা বড় আপুই ম্যারিনেট করে দিয়েছি, আমি শুধু ফ্রাই করেছি পর্যন্ত। আর দেখে মনে হচ্ছে যে খাই, তাই না বলুন? তো যাই হোক, আপনাদেরকে তা দিতে পারছি না। আর আশা করি আমার এই পিকনিক মিনি পিকনিক ব্লগটিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু পেজটি ফলো করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।